তাহলে আগামী কয়েক বছর পরে দেখা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কোনো দলিলপত্র আর খুঁজে পাওয়া যাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এগুলিকে সংরক্ষণ করার জন্য অবহেলাটা কেন? কোনো সরকারি গুরুত্ব নিয়ে দেখে নাই, এবং কি আওয়ামী লীগ সরকারও গতবার এগুলিকে গুরুত্ব দিয়ে ডিজিটাল পদ্ধতি সংরক্ষণ করার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এর কারণটা কি? প্রথমত যে এগুলো কিভাবে ডিসঅ্যাপিয়ার হলো, কিভাবে আর্কাইভ থেকে চলে গেল, সেটা হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, এবং সরকারের বিভিন্ন লেভেলে যাদের লোক আছে তারা এগুলো ডিস্ট্রয় করেছে, তারা চুরি করেছে। উদ্দেশ্যটা কি? যে তারা ৭১-এর মুক্তিযুদ্ধকেই তারা এখন স্বীকার করছে না, বিজয় দিবস থেকে তারা স্বীকার করছে না, স্বাধীনতা দিবসকে স্বীকার করছে না। আমাদের স্বাধীনতা আন্দোলনেতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে তারা স্বীকার করছে না। তার উদ্দেশ্যই হলো যে তারা দেখাতে চাচ্ছে সেই ৪৭-এ আমরা কি সমস্ত শব্দ ব্যবহার করে আমরা স্বাধীন হয়েছি, আবার এই কি বলে 2024-এ আমরা স্বাধীন হলাম। এগুলো তো হিপোক্রেসি। ৭১-কে তারা বাইপাস করে, অস্বীকার করে তারা এখন তাই এই ষড়যন্ত্র করছে যে 2024-এ তারা স্বাধীন করেছে বাংলাদেশকে। এটা হিপোক্রেসি। এটার মতো ঐতিহাসিক একটা সত্যকে অস্বীকার করা তাদের দুঃসাহস। এই যে দলিলগুলো মুছা হয়েছে বা চুরি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এটার উদ্দেশ্যই যে ৭১-এর কোনো স্মৃতি যেন না থাকে। বঙ্গবন্ধুর বাড়ি কেন আগুন দেওয়া হলো? ঢাকা শহরে তো লক্ষ লক্ষ স্থাপনা রয়েছে, সেগুলোর মধ্যে বঙ্গবন্ধুর বাড়ি কেন? সেই ইতিহাস, সেই ঐতিহ্য, সেগুলোকে ধ্বংস করা। তো কাজেই এটা তাদের সেই ষড়যন্ত্রের অংশ। এবং আওয়ামী লীগ আমলে কেন করা হয় নাই, এটা আপনার ঠিকই যথার্থ প্রশ্ন। এটা আওয়ামী লীগের করা উচিত ছিল, তারা তাদের সেই দায়িত্ব পালন করে নাই। সেগুলো যদি ডিজিটালাইজ করা হতো তাহলে আজকে দুষ্কৃতিকারীরা এই সুযোগটা পেত না।